আসছে আর ওয়েদারটা দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে। চলো 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 চলো, দেরি করা যাবে না। হে গাইস, তো তোমরা সকালবেলা দেখতে পারলে আমি উঠে রেডি হয়ে চলে এসেছি এখন ক্যাভেন্টাসে। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। আজকের ওয়েদারটাও প্রচন্ড ফগি ছিল আর সকাল 8টা থেকে এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয়। আমরা 7:30টায় গেছিলাম বলে একদম ফার্স্টের দিকে ছিলাম। তো আমি এখানে সেটাই বলছিলাম যে আজকেও আমরা সেরকমভাবে কিছু দেখতে পারবো না, কারণ আজকের ওয়েদারটাও এরকম সেমই ছিল, সেটাই বলছিলাম। আর ক্যাভেন্টাসের এই দিকটা দেখো একদম নতুন হয়েছে আর খুব সুন্দর করে সাজানো। চিকেন সসেজ, তো ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আমরা চিকেন সসেজ, একটা চিজ অমলেট আর ছিল ব্রেড বাটার, আর অর্ডার করেছিলাম একটা কফি। সো ক্যাভেন্টাসে ব্রেকফাস্ট আমার কেমন লেগেছে যদি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি তাহলে আমি বলবো মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমি একটু অয়েল কম খাই তাই আমার চিকেন সসেজটা হালকা একটু অয়েলি লেগেছে, বাকি সবই ঠিক ছিল। সো এখানে আমি বলছিলাম কেন আমি হট প্ল্যাটারটা অর্ডার করিনি, কারণ হট প্ল্যাটারের মধ্যে চিকেন সসেজ ছাড়াও স্যালামি থাকে আর থাকে হচ্ছে বেকন থাকে, তো অনেক কিছুই থাকে, তো যেগুলো আমি ট্রাই করিনি এর আগে, তো ওই জন্য ভাবলাম যে থাক, সেগুলো আর ট্রাই করার দরকার নেই। তো সসেজটা খেয়েছি এর আগেও, তো ওইটাই নিলাম। তো এই তো বলছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো, তো দেখতে থাকো। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি, এখন চেক আউট করে নেবো। তো আমরা রিসেপশনে রয়েছি এখন, আর এখান থেকে আমরা ডাইরেক্ট আগে ঘুরতে চলে যাব, তারপর হোটেলে যাব, সেটাই আমি তোমাদের বলছিলাম। তো দেখতে থাকো। করে নিচ্ছি এখানেরই উদানেরই ডেকলিন একটা প্রপার্টি আছে ওখানে, যেহেতু আমরা এখানে আজকের দিনের জন্য রুম পাইনি, সব ফুল ছিল, তো ওখানে ওইটা বুক করতে হচ্ছে। তো ওখানে চেক ইন করবো, আগে ঘুরে আসবো তারপর চেক ইন করবো, আর কালকে তো ব্যাক। তো এই তো চলো এখন চেক আউট করে যাবো তিনচুলা থেকে লামাহাটা, দেন আরেকটা কি বললো জানি ওখানে বাতাসিয়া লুপ, এগুলো আছে। দিয়ে পড়েছি, বাট ওয়েদারের কন্ডিশন খুব 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 খারাপ, আগের দুদিনের থেকেও কিছুই দেখতে পাচ্ছি না সামনে। যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স, ক্লাউডি। সো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। তো এখানে বাইলাক ওই সময় টয় ট্রেনটাও ছিল। তো এখানে দু রকমের টয় ট্রেন তোমরা দেখতে পেলে, একটা হচ্ছে আগেকার দিনে যেরকম কয়লায় চলতো সেরকম, আরেকটা মডার্ন যে এখন টয় ট্রেন রয়েছে সেটা ছিল। রূপায়ণের খুব ইচ্ছে ছিল টয় ট্রেন চড়ার, বাট যেহেতু আমি দুবার চড়েছি, একবার দার্জিলিংয়ে এসেই চড়েছিলাম আর আরেকবার করেছিলাম সিমলা যাওয়ার সময়। টয় ট্রেনটা প্রচণ্ড টাইম টেকিং হয় বলে আমি ওকে বারণ করেছিলাম, তো সেটাই আমরা এখানে বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এই তো এখন আমরা আমাদের নেক্সট সাইট সিন দেখতে এসেছি, সেটা হচ্ছে লামাহাটা। তো এখানে ক্লাউডিটা একটু কম ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো যাওয়া যাক। তো এখন এসেছি লামাহাটাতে। আচ্ছা, এখানে পার পার্সন টিকিট প্রাইস 3 টাকা, তো টিকিট কাটা হয়ে গেছে। সো এখান থেকে আমরা ট্রেক করে এখন লামাহাটা যে লেকটা রয়েছে সেটা দেখতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। তো এখানে শুনেছিলাম অনেক অ্যানিমেলসও রয়েছে, তো সেটা নিয়ে একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, তো চলো এখন যাবো। তো গাইস, এখন লামাহাটা লেকে যাচ্ছি, সেই নিচ থেকে ট্রেক করে করে আসলাম। কেন বাঁকা মারছো? একা একা চলে যাচ্ছ কেন? কি হলো, হাঁপিয়ে গেলে? আর পাচ্ছি না, সেই নিচ থেকে এতটা, এই বলছে একটু 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 দেখিয়ে দিই সবাইকে কতটা, অনেকটাই। It is kind of
ট্রেকিং। আর বেশিক্ষণ নয়, এই লাস্ট এই একটা করলেই উপরে রয়েছে লেকটা। উপরে দুটো দোকান রয়েছে শুনলাম, ওখানে চা কফি সবকিছুই পাওয়া যায়। চলো। সো ফাইনালি আমরা এখন লেকটাতে পৌঁছে গেছি। আর লেকটার জলটা অনেকটাই কম ছিল, রেনি সিজনে এই জলটা অনেকটাই বেশি থাকে। আর এখানে অনেকেই এনারা চা কফি সেল করছিলেন, তো এনাদের কাছ থেকে জানতে পারলাম এনারা এভরিডে নাকি এইভাবেই ট্রেক করে আসেন। আর আমরা একদিন ট্রেক করতে গিয়েই এরকম অবস্থা, আর এনারা এভরিডে আসেন। সত্যি হ্যাটস অফ টু দেম। আর এই তো এরপর আমরা আরেকটা জায়গায় যাব, তো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি তিনচুলেতে, আর এখানে খুব সুন্দর টি গার্ডেন রয়েছে। আর এখানে ট্রেডিশনাল পাহাড়িয়ান যে ড্রেসগুলো হয়, যেটা পরে ফটোশ্যুট করা যায়, ভিডিও করা যায়, সেগুলোই আমি পরে নিচ্ছিলাম। আর আমি এই কালারটা চুজ করেছি, ভীষণই সুন্দর কালারটা আমার লাগলো। তো চলো রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। কি পড়েছো? ও মিষ্টি লাগছে দেখতে। চা তুলতে যাবি? তো এইটা পড়েছি, পরে অনেক ভিডিও করেছি, তাই না? কেমন লাগছে? যাই হোক, খুব মিষ্টি লাগছে দেখতে, ট্রেডিশনাল ড্রেস। খুব মিষ্টি লাগছে। গরম গরম মোমো চলে এসছে। তো এখন আছে তিনচুলে টি গার্ডেনে। তো এখান থেকে আমরা মোমো আর ম্যাগি খেলাম। এরপর তো আর বাড়ি গিয়ে এইসব খাবো না, যাই হোক বাড়ি গিয়ে সব সিদ্ধ সিদ্ধ খেতে হবে, সব সিদ্ধ সিদ্ধ। এত বাজে খাবার খেয়ে নিয়েছি। সিদ্ধ খাবে না? না মোটেও না, আমি সিদ্ধই খাই। ডায়েট করতে হবে, গাল ফুলে গেছে, সব ওয়েটও বেড়ে গেছে এত কিছু খেয়ে। আর কি আর করা যাবে, বাড়ি গিয়ে সব ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেতে হবে, কারণ এত সব বাজে খেয়ে ফেলেছি ফাস্টফুড, যেগুলো 1 বছরেরটা মনে আমি এই 7 দিনে কভার করে দিচ্ছি। এত ক্লাউডি, যদি না থাকতো তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায় বলছে। বাট আমরা পেলিংয়ে খুব সুন্দর দেখেছি, ভিউ এনজয় করেছি, যে এই ওয়েদারটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। চলো, এখন প্রায় বাজে 4:30, তো আমরা লাঞ্চ করতে এসেছি। যেহেতু সাইট সিন করছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চ করতে করতে। তো লাঞ্চ করেছিলাম মহাকালে, মহাকাল থেকে লাঞ্চ করার পর ডাইরেক্ট আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। সেদিন আমরা যে রিসর্টটায় স্টে করেছিলাম সেটা হচ্ছে উদান ডেকলিন রিসর্ট। এটা দার্জিলিং ম্যাল থেকে প্রায় 15 মিনিট ডিস্টেন্সে রয়েছে। বাট রিসর্টটা অসম্ভব সুন্দর, এখানে আমরা 3 দিন থাকলে ভালো হতো। আজকে যে রিসর্টটায় আমরা এসেছি, যেহেতু নির্বাণাতে আমাদের আজকের দিনের রুম ছিল না, তো ওই জন্য এই রিসর্টটা বুক করেছি। এটা উদানেরই প্রপার্টি, উদান ডেকলিন রিসর্ট। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, বাট ম্যাল থেকে অনেকটা দূরে। বাট স্টিল, যদি কালকে আকাশ পরিষ্কার থাকে তাহলে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, জানি না। তো আমাদের রুমটা এর ওপরে রয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের। বাট একটাই প্রবলেম, যে ম্যাল থেকে অনেকটা দূরে। হ্যাঁ, সিম্পল পার্সোনাল লাইফের জন্য। বাবা আর কিছু বলবে? তো এটা আমাদের রুম থেকে ঢুকে এখানে রয়েছে
খাওয়াটা। আর আমরা ডিনারটা আজকে আর এখানে রেস্টুরেন্টে খাইনি, বিকজ ভেজ এখানে সব। তো অর্ডার করে নিয়েছি, বিরিয়ানি অর্ডার করেছি, সার্ভ করছে। তো বিরিয়ানি অর্ডার করে নিয়েছি, এখানে মহাকাল রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ওটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে 8:30টায় বেরোনো আছে, 8:30টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। এনজেপিতে যাওয়ার আছে, কারণ এখানে রাস্তাটা অতটা ভালো না, তো তাড়াতাড়ি বেরোতে হবে। আর 3টের সময় আমাদের বন্দে ভারত আছে ট্রেন। চলো তাড়াতাড়ি ডিনারটা করি। ভালো তো এই তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।